হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই, সাথে আছে আমার চাচাতো ভাই। তো প্রথম অবস্থায় আমরা অ্যালমজানি নদী পার হইছি। তার পরবর্তীতে আমরা গোলচক্কর যে ধলেশ্বরী নদী আছে, তো এই নদীর ফার্স্ট সাইডে আসছি। তো এলাকার লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা বলতেছি। তো আমাদের কয়েকদিন আগে প্ল্যান ছিল যে আমরা গোলচক্কর বা আমরা শাহজানি হাটে যাব আমাদের বীজের জন্য বা কাতিকলের জন্য। মানে আমরা কাতিকলে বুনবো, কাতি মাসকলাই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো এখানে একসময় একদিকে নদী ছিল, এখন রাস্তা হইছে। রাস্তার হওয়ার পরবর্তীতে কাঁচা রাস্তা, মানুষ চলাফেরা করতেছে। আবার একটু হাঁটতে হয়। কেউ হাঁটে, কেউ সাইকেল নিয়ে যায়, কেউ সিএনজি নিয়ে যায়। যার পরবর্তীতে আবার ওই যে আরেকটা খেয়াঘাট আছে। তো এই খেয়াঘাটও পার হইতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের দুই ভাইয়ের কয়েকদিন আগে প্ল্যান ছিল যে আমরা কাতি কলাই বুনবো বা কাতি মাছ কলাই বুনবো, সেটা কোথায় পাওয়া যায়। তো ভাই বললো যে শাহজানি হাটে গেলে কাতি কলাই বা মাছ কলাই এটা পাওয়া যায়। মানে এই কলাইটা আগে আসে আর মানে মাছ কলাইটা একটু পরে আসে। মানে কাতি কলাই বোনার পরবর্তীতে আবার দেখা যাবে আমরা ভুট্টা বুনতে পারবো। সেজন্য মূলত আমরা যেহেতু পাট বুনছি খেতে, তো সেহেতু আমরা মূলত মানে এই কাতি কলাই সংগ্রহ করার জন্য মূলত যাওয়া উদ্দেশ্য। আমার চাচাতো ভাই দেশের বাইরে থেকে আসছে, তো ওর ইচ্ছা চিন্তা ভাবনা জুম্বরানোর পাড় থেকে মাছ কিনবে। তো এটা হচ্ছে আপনার ওই করিমগঞ্জের হাট। তো করিমগঞ্জের হাট থেকে আমরা হাতের ডাইনে চলে যাচ্ছি আমরা শাহজানির উদ্দেশ্যে। তো মোটামুটি ভালোই রাস্তা, অনেকগুলো রাস্তা যাইতে হতে। এর মধ্যে শাহজানি হাটের মাঝে আসছি বা সাইডে আসছি, তো কাঁচা রাস্তা, পাকা রাস্তা, পানি, তো সব কিছু ঠেলে ভেঙে চলে যাচ্ছি আমরা তিনজনে সকালবেলায় ঘুম থেকে উঠেই। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো সকালবেলা আমরা হাটে আসার পরবর্তী পাট দেখলাম, তো পাটের দাম কেমন, বাজারটা কেমন। তো জিজ্ঞেস করলাম পাটের বাজার 3900 বা 3800 করে পাটের বাজার। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগলো পাটের বাজার শুনি। তার পরবর্তীতে আমরা যাচ্ছি মানে বেসনের উদ্দেশ্যে। কিন্তু সকালবেলায় আসলে হাটে এখনও লোকজন আসে নাই। তো আরও সকালবেলায় মানে যে লোকজন মানে যে আসবে, তো ওনারা বললো যে সকালবেলায় মোটামুটি আমাদের বাদামের বেচাকেনি শেষ বা তিল বেচাকেনি শেষ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এ হচ্ছে বাদাম। তো বাদাম হচ্ছে 3700 টাকা মন বেচাকেনি হইতেছে। তো বললাম, কাকা বাদামের কেমন ফল হয়েছে বা কেমন ফলন হয়েছে বা কেমন ঘরে রাখছেন বা কি বিষয় আসায়। তো কাকা বললো যে বাদাম প্রায় 50 মনের মতো ঘরে আছে। তো বাদামের দামও মোটামুটি খুবই ভালো আছে। তো কথাবার্তা বলতে বলতে ভাই আবার মানে যে যাচ্ছে বেসন দেখার জন্য। তো ভালো বাদাম হলে পরে মোটামুটি অনেক কাস্টমারের চাপ থাকে বা ব্যাপারী চাপ থাকে, এই বাদামগুলো অনেক পরিষ্কার বা ভালো। তো রেটটাও বেশি, প্রায় এটা মানে 4000 গ্রাম মন বিক্রি করবে। তো এর মধ্যে যে গমের মানে যে বেসন, তো মাসকলাই, ধানের বেসন, তো অনেক ধরনের বেসন নিয়ে লোকজন এখানে বসে। তো আমরা যে বেসনের জন্য গেছিলাম আসলে এই বেসনটা মূলত আমরা পাইতেছি না। তো বলছে আর কয়েকদিন পরেই মূলত এই বেসনটা পাওয়া যাবে। তো অনেক কথাবার্তা বলতেছি বা আমরা ওয়েট করতেছি। তো আবার তিল দেখতেছি, তিলের দাম কেমন, যেহেতু আমাদের একটা মেল আছে বা সরিষার মেল আছে বা তিলও ভাঙাই আমরা। তো তিলের দাম দেখলাম 3200 বা 3100 টাকা মন বেচাকেনি হইতেছে। গতবার প্রায় ছিল 4500 টাকা মন। তো কথাবার্তা বলতেছি কাকার সাথে বা বেসনের বিষয়ে আলাপ আলোচনা করতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটা শুকরিয়া আদায় করতেছি। আসলে বেসনটা আসলে পাওয়া যাবে, ওনারা বলছে কয়েকদিন ওয়েট করতে হবে। দেখেন গ্রামের বাজার, সকালবেলা দেখেন কত ধরনের মশলা, কালিজিরা, মাসকলাই, হলুদ, তারপর মরিচ, আর তো নানান ধরনের আসলে মশলা মানে এখানে হইতেছে। হাটটা এখনো জমে নাই, আর দুপুর থেকে হাট জমবে। দেখেন গ্রামের মানুষের যে মানে হাতের যে কাজগুলা, যেমন টুপি, কুলা, ঝাড়ু, তারপরে খাঁচা, মানে সব ধরনের যে মাতাইল, অনেকদিন পরে দেখলাম মাতাইলটা। আবার হচ্ছে আপনার ওই বেড়া। তো এইগুলা মূলত সব সময় হাটে পাওয়া যায়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো যে হাটেতে অনেক ধরনের মানে যে বাঁশের কারুকার্য, মানুষের যে প্রয়োজনগুলা সেগুলো এখান থেকেই মোটামুটি মিটায়। এর মধ্যে সকালবেলায় প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তো সেই জন্য একটা হোটেলে আসলাম। তো কথাবার্তা বলতেছে সাথে বা খাবারের জন্য মানে আমরা অর্ডার দিলাম। তো এই হোটেলওয়ালা হচ্ছে আমার ভাইয়ের পরিচিত বা আমার বন্ধু আছে নিঃস্বামীন, ওরও পরিচিত। তো আমাদের পরিচয় দিলাম বা কথাবার্তা বললাম। তো ভাই বললো যে আপনি অনেকদিন পরে আসছেন। তো মাশাআল্লাহ উনিও অনেক আমাদের ভালো মানে আদর আপ্যায়ন করলো। তো এর মধ্যে মাছ এখনও আসে নাই, মাছ আসবে 12টার দিকে। এর মধ্যে আমি ব্যাপারীর সাথে কথাবার্তা বললাম যে কলই মানে যে এই তিলটা কত করে রাখা যাবে। তো ব্যাপারী বললো যে ভাই আপনাদের জন্য 32 করে রাখতে পারবো। তো তিলটা দেখলাম যেটা গতবারের তিল। আমার চাচাতো ভাই মাছ পায় না, সেজন্য আপসেট। তো এর মধ্যে আমরা দেখেন মাসকলাই দেওয়া হচ্ছে, জিলাপি বাজতেছে, ছোট একটা দোকান। তো বললাম যে ভাই লোকজন কখন আসবে। বললো 12টা থেকে লোকজন আসা শুরু হয়, কিন্তু সকাল থেকে মোটামুটি যারা পাট টাট বেচাইনি করে তো আসে। তো এরই মধ্যে আমরা যমুনার পাড়ে আসছি। সকালবেলা একটা ভালো একটা ফিল নিতেছি। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর যমুনার পাড়। যেহেতু আমরা বিসি পাই নাই বা বেসন পাই নাই, সেহেতু কাতিকলিটা আমরা পাই নাই, তো মাসকলাই পাইছিলাম। তো আবার আমরা কয়েকজনের নাম্বার আমরা সংগ্রহ করে নিয়ে আসছি। তো বলছে আপনাদের যে আপনারা নাম্বার নিয়ে যান, ফোন দিন, আপনাদের দোকানে এসে আমরা দিয়ে যাবো নি। দেখেন যমুনার ওই পাশে এক বাড়িঘর হয়েছে মাঝখানে, আর এই দিকটা ছোট একটা মানে এখনও পানি টানি হওয়া নাই। তো এখান থেকে শেষ করে আবার মূলত আমরা আসছি সেই
গোলচক্করের নদীর পাশে। দেখেন গ্রামের মধ্যে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মানে যে ছোটখাটো দোকানগুলো আছে। তো মাশাআল্লাহ যে লোকজন এখানে বসে ওয়েট করে কথাবার্তা বলে। তো খুবই ভালো লাগতেছে। তো আরেকটা বিষয় যে খুব ভালো লাগছে দেখেন যে এই একটা ধান এটা শুধু সিড দিয়ে বুনতে হয়। ভালোই চোপা হইছে। তো এই ধানটা হচ্ছে কালো ধেপা ধান বলে পরিচিত। এটা আসলে তেমন পানি লাগে না, কোনো কিছুই লাগে না। যেটা নটা জমি সেই জমিতে এগুলো বুনা হয়। তো একসময় বাবা বুনতো নটা জমিতে। তো এখন আর আসলে এগুলো বোনা হয় না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। যে বাদর বুকে সুন্দর ধানগুলা হইছে। তো আলহামদুলিল্লাহ অনেক সময় ভিডিও দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর ভালো লাগে ভিডিও শেয়ার করা।